আপনার মোবাইল ফোনের ডাটা অর্থাৎ নেট তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে। ডেটা তাড়াতাড়ি শেষ হয়ে যাওয়ায় আপনি পরে আর ইন্টারনেট ব্যবহার করতে পারছেন না। এর ফলে আপনি সমস্যার সম্মুখীন হচ্ছেন। আপনি 1 জিবি 1.5 জিবি নেট প্যাক ভরছেন, তবুও নেট তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে। আজকের এই ভিডিওতে আমি এমন কয়েকটি সেটিং দেখিয়ে দেব, যে সেটিংগুলি অন করলে আপনার মোবাইল ফোনের ডাটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে না, আপনি অনেকক্ষণ ইন্টারনেট চালাতে পারবেন। তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনারা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আমি যখন কোনো ইন্টারেস্টিং টিউটোরিয়াল ভিডিও আপলোড করব, নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা প্রথমে মোবাইল ফোনের সেটিংটি ওপেন করবেন। এখানে একটা অপশন পাবেন, মোর কানেক্টিভিটি অপশনস। এটা আপনার মোবাইলে কানেকশন অ্যান্ড শেয়ারিং নামেও থাকতে পারে। এই মোর কানেক্টিভিটি অপশনের উপরে ক্লিক করবেন। নিচে একটা অপশন পাবেন, ডেটা ইউজেস। এই ডেটা ইউজেসের উপরে ক্লিক করে দেবেন। আপনার মোবাইলে যে সমস্ত অ্যাপ ইনস্টল করা থাকবে, সেই সমস্ত অ্যাপগুলি এখানে শো করবে। যেমন আমি এখানে ফেসবুকের উপরে ক্লিক করে দেব। ফেসবুকের এখানে দেওয়া আছে ব্যাকগ্রাউন্ড ডেটা, এটাকে আমি অফ করে দেব। এটা অন করা থাকলে কি হয়, আমি যখন ফেসবুকটা চালাই না, তা আমার ফেসবুকের মধ্যে ডাটা ইউজ হতে থাকে। ব্যাক করব। এরপর ইনস্টাগ্রামের উপরে ক্লিক করে দেবো। ব্যাকগ্রাউন্ড ডাটা দেওয়া আছে, এটাকে আমি ব্যাকগ্রাউন্ড ডাটাটা অফ করে দেব। অফ করে দিলে ইনস্টাগ্রামের মধ্যে ব্যাকগ্রাউন্ড ডাটা ইউজ হবে না। আপনি সব অ্যাপগুলোরই ব্যাকগ্রাউন্ড ডাটা অফ করে দেবেন এইভাবে। এরপর আপনারা ইউটিউবটি ওপেন করবেন। নিচে একটা লোগো দেখতে পারবেন, ইউ লেখা আছে। এই লোগোর উপরে ক্লিক করে দেবেন। উপরে সেটিং দেখতে পাবেন, এই সেটিংয়ের উপরে ক্লিক করে দেবেন। পেজটিকে স্ক্রল করে নিচে আসবেন। নিচে আসার পরে এখানে একটা অপশন পাবেন, ডাটা সেভিং। এই ডাটা সেভিংয়ের উপরে ক্লিক করে দেবেন। উপরে অপশন পাবেন ডাটা সেভিং মোড, এটাকে আপনারা অন করে দেবেন। এটা অন করলে কি হবে, আপনি যখন ইউটিউব ব্যবহার করবেন, তখন ইউটিউবে বেশি ডাটা ইউজ হবে না। এই সেটিংটা আপনারা করে দেবেন। আপনারা ফেসবুকটি ওপেন করবেন। উপরে 3 লাইন দেখতে পাবেন, এই 3 লাইনের উপরে ক্লিক করে দেবেন। পেজটিকে স্ক্রল করবেন, স্ক্রল করে নিচে আসবেন। নিচে আসার পরে এখানে একটা অপশন পাবেন, সেটিং অ্যান্ড প্রাইভেসি। এই সেটিং অ্যান্ড প্রাইভেসির উপরে ক্লিক করে দেবেন। পুনরায় সেটিংসের উপরে ক্লিক করে দেবেন। পেজটিকে স্ক্রল করবেন, স্ক্রল করে নিচে আসবেন। নিচে আসার পরে এখানে একটা অপশন পাবেন, মিডিয়া। এই মিডিয়ার উপরে ক্লিক করে দেবেন। এখানে আরেকটা অপশন পাবেন, ডাটা সেভার। তার পাশে একটা বক্স দেখতে পাবেন, বক্সের ওপরে টিকচিহ্ন করে দিবেন। এটা করলে কি হবে, আপনি যখন ফেসবুক ব্যবহার করবেন, তখন কম ডাটা ইউজ হবে। আপনারা ইনস্টাগ্রামটি ওপেন করবেন। নিচে একটা মানুষের আইকন দেখতে পাবেন, এই আইকনটির উপরে ক্লিক করবেন। উপরে 3 লাইন দেখতে পাবেন, এই 3 লাইনের উপরে ক্লিক করে দেবেন। পেজটিকে স্ক্রল করে নিচে আসবেন। নিচে আসার পরে এখানে একটা অপশন পাবেন, ডাটা ইউজ অ্যান্ড মিডিয়া কোয়ালিটি। এই অপশনটির উপরে ক্লিক করে দেবেন। উপরে প্রথমে একটা অপশন পাবেন, ডাটা সেভার। এই অপশনটি অন করে দেবেন। এটা অন করলে কি হবে, আপনি যখন ইনস্টাগ্রাম ইউজ করবেন, তখন ডাটা বেশি ইউজ হবে না, অর্থাৎ ডাটা কম ইউজ হবে। এরপর আপনারা হোয়াটসঅ্যাপটি ওপেন করবেন। উপরে 3 ডট দেখতে পাবেন, এই 3 ডটের উপরে ক্লিক করে দেবেন। নিচে একটা অপশন পাবেন, সেটিংস। এই সেটিংসের উপরে ক্লিক করে দেবেন। পেজটিকে স্ক্রল করে নিচে আসবেন। নিচে আসার পরে এখানে একটা অপশন পাবেন, স্টোরেজ অ্যান্ড ডাটা। এই অপশনটির উপরে ক্লিক করে দেবেন। নিচে আরেকটা অপশন পাবেন, হোয়েন ইউজিং মোবাইল ডাটা। এই অপশনটির উপরে ক্লিক করে দেবেন। এখানে যেমন ফটোস, অডিও, ভিডিও, ডকুমেন্টস, এগুলোর উপর টিক চিহ্ন করা আছে, এগুলোকে আপনারা আনটিক করে দেবেন। আনটিক করে দিয়ে ওকেতে ক্লিক করে দেবেন। এই সেটিংটি করলে কি হবে, আপনার হোয়াটসঅ্যাপে ফটো, ভিডিও, ডকুমেন্টস অটো ডাউনলোড হবে না। এর ফলে ডাটা ফালতু ইউজ হতে পারবে না। আপনাকে ডাউনলোড করতে হলে ক্লিক করে ডাউনলোড করতে হবে, অর্থাৎ ম্যানুয়ালি ডাউনলোড করতে হবে। আপনারা প্লে স্টোরটি ওপেন করবেন। উপরে একটা মানুষের আইকন দেখতে পাবেন, এই আইকনের উপরে ক্লিক করে দেবেন। নিচে একটা অপশন পাবেন, সেটিংস। এই সেটিংসের উপরে ক্লিক করে দেবেন। এখানে আরেকটা অপশন পাবেন, নেটওয়ার্ক প্রিফারেন্স। এই নেটওয়ার্ক প্রিফারেন্সের উপরে ক্লিক করে দেবেন। এরপর আরেকটা অপশন পাবেন, অটো আপডেট অ্যাপস। এই অটো আপডেট অ্যাপসের উপরে ক্লিক করে দেবেন। এখানে নিচে একটা অপশন পাবেন, ডু নট অটো আপডেট অ্যাপস। এই ডু নট অটো আপডেট অ্যাপসের উপরে ক্লিক করে দেবেন। এই সেটিংটি করলে কি হবে, আপনার মোবাইল ফোনে যে সমস্ত অ্যাপ থাকবে, সেই সমস্ত অ্যাপসগুলি অটো আপডেট হতে পারবে না।
আপনি যখন চাইবেন তখন ম্যানুয়ালি আপডেট করতে পারবেন, অর্থাৎ অটো আপডেট বন্ধ হয়ে যাবে। এর ফলে আপনার মোবাইল ফোনের ডাটা ফালতু ইউজ হতে পারবে না। এই কয়েকটি সেটিং অন করেই আপনি আপনার মোবাইল ফোনের ডাটা বাঁচাতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দেবেন। ধন্যবাদ।